إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে এই জীবনে সালাত যেন এই জীবনে নামাজ কভু হয় না জানো কাজা এমন তো হতে পারে তোমার আসরে জানাজা এমন তো হতে পারে তোমার আসরে জানাজা বেনামাজের লাশ কবরেতে রাখবে রে যখন মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন বিষাক্ত সাপের ছবল বেনামাজের সাজা এমন তো হতে পারে তোমার মাগরিবে জানাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা শ্রদ্ধেয় সম্মানিত
আজকের এই মহতি সভার যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই ও বাপজিরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সমস্ত প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ পাকের জন্যই, যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন, যিনার দয়ায় আমরা সুস্থ অবস্থায় এখনো গ্রামে চলাফেরা করতে পারছি, যিনার দয়ায় সুস্থ অবস্থায় এখনো চায়ের দোকানে বসে গল্প করতে পারছি। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি। যার যেখান থেকে যেই শুনছেন, যার কানে আওয়াজ যাচ্ছে, একবার আল্লাহর হস্তে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তিনার প্রশংসার পর বিশ্বের নবী মামিন আল্লাহ মুনুর দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে শত সহস্র দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনের সূরা মুদ্দাসসিরের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলে আমি আমার বক্তব্য সাইতি করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভূমিকা ছাড়াই বক্তব্য, যেহেতু সময় অল্প। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জাহান্নামে যাবে, তো জান্নাতীরা জিজ্ঞেস করবে যে কি ব্যাপার, তোমরা জাহান্নামে এলে কেন? সাউসলিহি ফি সাকার। তারা জিজ্ঞেস করবে জাহান্নামে তোমরা এলে কেন? ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন। তাদের উত্তর, এটা জাহান্নামীদের উত্তর। তারা কি বলবে? যে আমরা দুনিয়ায় মুসাল্লি ছিলাম না। এটা জাহান্নামী, যারা নামাজ পড়বে না তারা জাহান্নামে যাবে। তারা নিজেই বলবে যে আমরা দুনিয়াতে মুসাল্লি ছিলাম না, মানে নামাজ পড়তাম না, এর কারণে আমাদের জাহান্নামে আসতে হয়েছে। যদি আমরা নামাজ পড়তাম তাহলে এই জাহান্নামে আসতে হতো না, ওই জান্নাতে আমরা যেতে পারতাম। তাহলে ভাই ও বোনেরা, বাপজিরা, বলুন, আজকে আমরা মুসলমানদের ভিতরে যদি বলি 95% মানুষ নামাজ পড়ে না, 95%। আর সে রাস্তায় বলেন, চায়ের দোকানে বলেন যে আমি ইমানদার, আমি ইমানদার নয় তো কে? ওই মৌলবীর কোনো ইমান আছে? ওই চায়ের দোকানে এখনো বসে গল্প করছে, দেখেন ওর কত পাকা ইমান। আসরের পর থেকে ডাকা হচ্ছে যে আপনারা আসেন একটা দিন বছরে, আপনাদেরই মাদ্রাসা কিছু কোরআন হাদিসের আলোচনা হবে, তার জন্য ডাকা হয়েছে। হাজারো মানুষ চায়ের দোকানে বসে এখনো পরনিন্দা করছে, এখনো বসে বিড়ি খাচ্ছে, এখনো চা খাচ্ছে। ওর সময়ের মানে সময় নেই, ওর হাতে সময় নেই আমার ওখানে যাওয়ার। ও চায়ের দোকানে বসে থাকার খুব সময় আছে, বসে থাকেন আপনি। আমি আপনাকে বলতে চাইছি যে আপনি সালাত পড়েন না, এর পরিণতি কিন্তু খুবই খারাপ হবে। এর আগে বলেছি, খুতবাতে বলছি, আজকেও খুতবাতে বলেছি যে নামাজ না পড়লে তার পরিণতি কিন্তু খুবই খারাপ। এটা সব আলেমেরাই বলছে। নামাজের পরে অন্য আমলের কথা আসবে। তাহলে জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো যে সালাত পড়বে না, যে নামাজ পড়বে না, যে দুনিয়ায় মুসাল্লি নয়, সে অবশ্যই জাহান্নামে গিয়ে এই কথাটাই বলবে যে আমি দুনিয়ায় নামাজ পড়তাম না। আজকে আপনার সময় নাই, আজকে আমাদের বিশাল দাম। আমার কাছে লাগে কে? গজদর পাড়ার আমি ডন, বাপরে ডন, বিশাল দাম তোমার। এক্ষুনি যদি রুহটা বের হয়ে যায়, তোমার যেটা সবচাইতে কাছের লোক, যাকে স্ত্রী বলে তুমি 1500 টাকা 1501 টাকা দিয়ে কবুল বলে বাড়িতে নিয়ে এখন তুমি 22 বছর সংসার করছো, ওই বউটাও তোমাকে ওই 2 ঘন্টার জন্য ঘরে রাখবে না। এক্ষুনি যদি আপনার রূহ বের হয়ে যায়, এক্ষুনি যদি আপনি মারা যান, আপনাকে সঙ্গে সঙ্গে আপনার সবচাইতে কাছের যে আপনার অর্ধাঙ্গিনী বলবে আর ঘরে রাখা যাবে না, তাকে বারান্দায় রেখে দাও, সকালে জানাজা হবে। যদি তাকে বলা হয় আপনি তো 40 বছর ধরে সংসার করলেন, এখন আপনার স্বামী মারা গিয়েছে, বেশিক্ষণ আমরা রাখবো না, সকালেই তার 10টার সময় জানাজার টাইম করা হয়েছে, 10টা পর্যন্ত নয়,
ফজর পর্যন্ত একটা রাত আপনার বিছানায় রাখতে চায়, গোটা পৃথিবীর কোন স্ত্রী আপনি খুঁজে পাবেন না বাপজি, সঙ্গে সঙ্গে বলবে না না, এতদিন তার রূহ ছিল আমার বিছানায়, আমার এক কম্বলে আমি ঘুমাতে নিয়েছি, এখন তার রূহ বের হয়ে গেছে, দুনিয়াতে 4 পয়সা তার দাম নাই, অতএব আমি ঘরে রাখতে পারবো না, না না নিয়ে যাও, তুমি বারান্দায় রেখে দাও। হাজারো লাশ রাত্রে মারা যায়, আমরা দেখি ঘরে রাখা হয় না, 2-4 জন কান্নাকাটি করে লাশের কাছে, আর 2-4 জন দেখবেন এদিকে ওদিকে ঘুমাবার জন্য বিছান কাতা খুঁজে নেয়। কার জন্য তুমি দুনিয়া জোগাড় করছো, আখিরাতকে হারিয়ে দিয়ে বন্ধু তুমি একবারও ভাবছো না এখন তোমার সময়, এখন তোমার হাতে সময় নাই, তুমি মরে দেখো তোমার সময় কোথায় যায়। এখন বলছে সময় নেই আমার হাতে, খুব বিজি। অনেক মানুষকে দেখা যায় এই জানাজায় তলাতে যেও 10:30টায় টাইম করা হয়েছে, কাজ বিশেষে যদি 2 মিনিট লেট করা হয়, হ্যাঁ 10:30টায় টাইম দিয়েছে আবার লেট করছে, 5 মিনিট লেট করা হলে বলে না, এরকম লোক নেই বন্ধুরে আমার। যেই লোকটার জানাজা পড়তে আপনি গিয়েছেন, ওই লোকটা আপনার মতোই ব্যস্ত ছিল, আপনি বলছেন 5 মিনিট লেট হলো কেন, সময়ের দাম আছে। ওই লোকটাও আপনার মতো ব্যস্ত ছিল, কিন্তু তার ভিতর থেকে রূহটা বের হয়ে গিয়েছে, এর কারণে সে আর লড়াচড়া করতে পারে না। যেদিন আপনার ভিতর থেকে রূহ বের করে দেওয়া হবে, সেদিন 4 পয়সা 1 পয়সা দিয়ে গজদর পাড়ার কোনো মানুষ আপনাকে নেবে না। দুনিয়ায় বেঁচে থাকতে সতর্ক করা হয় আপনি শুধরে যান, এত করে আপনাকে বলা হয় যে আপনি নামাজ পড়েন, নামাজ পড়েন, আপনি চায়ের দোকানে বসে বলে আমি ইমানদার, আমার ইমান আছে, আমি তো ইমানদার, ইমান আমার মতন কার আছে। আজকে খুতবাতে বলা হয়েছে বন্ধুরে আমার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মসজিদে আজান শোনার পরে যে ইমান তোমাকে মসজিদে নিয়ে যায় না, আল্লাহর কসম করে বলছি ওই ইমান তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। যে ইমান নিয়ে আপনি দাদাগিরি করেন চায়ের দোকানে, যে আমি ইমানদার, আমি ইমানদার নয় তার খেয়ে, তো ওই ইমান, যে ইমান আপনাকে মসজিদ ঢুকাতে পারে না, নাম আজান শুনে আজানের ডাক দিয়ে মসজিদে নিয়ে যেতে পারে না, সেই ইমান নিয়ে আপনি ওই জান্নাতে ঢোকার আপনি আশা করে বসে আছেন। মরে দেখেন আকাশমণির ডাল্লে ফেরেশতারা বসে আছে, আপনাকে তো খুঁজছে ফেরেশতারা। ফজরে নেই, জোহরে নেই, আসরে নেই, মাগরিবের সময় কোনো কাজ নেই, ঢুকে যায় এক পড়েলে, এরকম মুসাল্লি আমার মসজিদে আছে। মাগরিব আর এশারের মুসাল্লি অনেক আছে, ফজরে নেই, বলছে ফজরে অসুবিধা নেই, ফজরে কাবা শরীফে নামাজ পড়ে চলিস। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে নামাজ না পড়লে জাহান্নাম বাবজি যেতে হবে, এটা পরিষ্কার বাংলা, একদম গোদা বাংলা ভাষা, এটা আল্লাহর কোরআনের আয়াত। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ বলবে, দুনিয়াতে আমরা এতিম মিসকিনকে খাবার দিতাম না এবং উৎসাহ দিতাম না। বাড়িতে ফকির যে ঘুরে আসে, এমন দরজা করেছে ফকির ডাক দিলে বাড়িতে কোনো লোক শুনতে পায় না। দোতলা ফাঁকা পড়ে আছে, 3 তলায় বসবাস করে, কোন রকমের ফকির মিসকিন এসে তার কাছ থেকে ভিক্ষা পায় না, এতিম মিসকিনের খাবার দেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অবশ্যই যারা এতিম মিসকিনকে খাবার দিবে না, সহযোগিতা করবে না, উৎসাহ দিবে না, তারা কাল কিয়ামতের মাঠে জাহান্নামে যাবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইযিন। 3 নম্বরে জাহান্নামের কারণ, জাহান্নামে যাওয়ার কারণ, যারা অনর্থক কথাবার্তায় শুধু লেগে থাকে। কিছু বাপজিকে দেখি মনে হয় আমার, আমি তো 2 বছর প্রায় হয়ে গেল গজদরপাড়া আসা, তো কিছু বাপজিকে দেখে মনে হয় যে ওই চায়ের দোকানকে, চায়ের দোকানিকে, ওর 50 বছর বয়স হয়ে গেছে, 50 পার, অনেক বাপজি আমার মুসাল্লি আছে, তো মনে হয়, আমার মনে মনে ভাবি যে এ 50-এর পরে এই চায়ের দোকানিকে কি ওর জীবনটা লিজ দিয়ে দিয়েছে।
মানে 50-এর পরে যা সময় তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি চা দিবা, বিড়ি দিবা, সিগারেট দিবা, খাবো, আর আমি তোমার সাথে গল্প করব, যত মানে বদনাম যত গীবত আছে আমি তোমার সাথে করব। কিছু বাপজিকে দেখে মনে হয় ওই চায়ের দোকানে 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা বসে থাকে, চা খায় আবার বসে থাকে আবার গল্প করে। চায়ের দোকানে ভালো গল্প হয় না, আপনি চা খাবেন চলে যাবেন। কিন্তু কিছু বাপজি মনে হয় যে চায়ের দোকানটাই ওর সম্পদ। চায়ের দোকান হাজার ঝড় বৃষ্টি দেখেছি, বৃষ্টি হচ্ছে ভিজতে ভিজতে চায়ের দোকান পর্যন্ত গেছে, মানে চায়ের দোকান না গেলে ওর মানে ও বাঁচাই মুশকিল ওর, এরকম ব্যাপার। তাহলে চায়ের দোকানে সব চাইতে বেশি এই মানে বেফালতু কথা হয়, গীবত হয়, পরচর্চা হয়, পরনিন্দা হয়। আপনি যদি বিশ্বাস না করবেন, এখনো দেখে আসেন গীবত হচ্ছে, এখনো গীবত হচ্ছে, বিভিন্ন রকমের কথা হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের মাঠে জাহান্নামীরা এই কথাটা বলতে থাকবে, আমরা দুনিয়ায় মানুষের সমালোচনা শুধু করতাম, গীবত করতাম, অনর্থক কথাবার্তা শুধু বলতাম, এর জন্য জাহান্নামে আসতে হয়েছে। আমার তো মনে হয় এই তিনটা যে কথা বলা হলো, এই তিনটেই গজদর পাড়ার 99% লোকের সাথে মিলে গেছে। গজদর পাড়ার 95% লোকের সাথে মিলে গেছে এই তিনটাই। নামাজ পড়ে না, এতিম মিসকিনকে খাবার অনেকে আছে দেয় না, ও 10 টাকা জীবনে দান করেনি, এরকম লোক নেই। আমার সাথে আসেন জালসার পরে আপনাকে কানে কানে বলে দিচ্ছি, মাইকে বললে তো এখনই চাকরিটা যাবে আমার। ও 10 টাকা জীবনে দান করতে দেখিনি ওকে, কোন ফকির মিসকিনকে দেয়নি। আর 24 ঘন্টা খালি বৈশার কোনো কাজ নেই, তো অবসর সময় আর কোনো কাজ নেই, শুধু খালি লোকের সমালোচনা করা। এই তিনটা কাজ খুব মারাত্মক কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা কাজ যদি করেন, অবশ্যই আপনাকে জাহান্নামে যেতেই হবে, যেতেই হবে, এতে কেউ ঠেকাতে পারবে না। তাই বাপজি আমার, আর যারা কিয়ামতকে বিশ্বাস করে না, কিয়ামতে যে আমাকে পরীক্ষা দিতে হবে, হিসাব দিতে হবে, এটা যারা বিশ্বাস করে না, এটা যারা কিছু মনেই করে না, তাদেরকে কিয়ামতের মাঠে জাহান্নামে যেতে হবে। সুবহানাল্লাহ, কঠিন একটা ভয়ঙ্কর জায়গা, সেই জায়গায় আমরা কেউ যেতে চাই না বাপজি। প্রত্যেকটা মানুষ জাহান্নাম থেকে বাঁচতে চায়, কিন্তু আমাদের কর্ম এমন কাজ করছি, আমরা দেখতে পাচ্ছি যে জাহান্নাম থেকে বাঁচার আমাদের কর্ম হচ্ছে না। জাহান্নামের যদি ভয় থাকতো, আল্লাহর বিশ্বাস থাকতো, আপনি তো সারা জীবন কাজ করছেন, সারাক্ষণ দুনিয়া কামাবার জন্য কুলু টাকার পিছনে ছুটছেন, শুধু টাকা আর টাকা। আজকে তো কাজ কাবি বন্ধ করে রেখেছেন, সকাল থেকেই তো আপনি কাজে যাননি। সকালে মাংস কিনে 3 কিলো, 5 কিলো, 10 কিলো, 15 কিলো, 20 কিলো, 22 কিলো পর্যন্ত একটা বাড়িতে মাংস গেছে, সকালকার খবর। আপনি কিনেছেন, পয়সা আছে, আপনার কুটুম এসছে, আপনি কিনবেন, ভালো কথা। সকাল থেকেই তো আপনি এই দিনের কারণে, জালসার কারণেই তো আপনি কাজ বন্ধ করে সকাল থেকে বাড়িতে বসে আছেন। তাহলে এখনো আপনি জালসা তলায় আসেনি, চায়ের দোকানে বসে আছেন, এখনো আপনি আপনার রাস্তায় বসে হাসাহাসি করছেন, বিড়ি সিগারেট টাকছেন, লজ্জা শরম লাগে না? আপনি হায়া শরম বেঁচে খেয়েছেন না? আপনি আপনার লজ্জা থলি আল্লাহ দেয়নি? সব কাজ বন্ধ করেছেন জালসাকে উপলক্ষ করে, আর এখনো মিনিস্টারি দেখাচ্ছে মোড়ে যে দেখ আমি দাঁড়িয়ে আছি, তুমি দাঁড়িয়ে থাকো। এটা এই সামান্য এই জালসা তলায় দুটো কোরআন হাদিসের এই শোনার একটা আপনাকে যে ঈমান আনতে পারে না, আর আপনি ওই ঈমানের আশায় বসে আছেন যে আমাকে কবরে ছাড় দিয়ে দিবে, ওই ঈমানে আপনাকে কবরে ছাড় হবে না। তাই প্রত্যেকটা ভাই বাবাজিকে বলবো, মা বোনদেরকে বলবো, যারা বাড়ি থেকে শুনছেন, এই 4টা কাজ আপনি কখনো করেন না, দূরে থাকেন। নামাজ আপনি পড়েন বাপজি, নামাজ যদি না পড়েন তাহলে আপনার কোন রকমের ছাড় নেই। আপনাকে বারবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে অনেক অনেক কোরআনে অনেক জায়গায় বলেছেন, 80-82 জায়গায় কোরআনের নামাজের কথা বলা হয়েছে। কেন নামাজের কথা এত বলা হয়? ইমাম সাহেবেরা কেন নামাজের উপরে এত গুরুত্ব দেন? আমি বলেছি যে নামাজ একটা মানুষ, আপনি চুরি করেন, ডাকাতি করেন, আপনি অন্যায় কাজ করেন, কিন্তু নামাজটা আপনি পড়েন। আপনাকে বলেছি, কেন বলেছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত খারাপ কাজ থেকে দূরে রাখে। একটা মানুষ যখন অন্যায় কাজ করবে, অন্যায় কাজ করার পরে যখন মসজিদে যাবে, তখন তার মনে একটা অনুতপ্ত আসবে, অনুশোচনা আসবে যে আমি নামাজ পড়ছি, আবার আমি এই অন্যায়টাও করছি। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এই করতে করতে ওর মনে একটা ঘৃণা আসবেই আসবে যে না, আমি তো নামাজি, আমার দ্বারা এই অন্যায় হবে কেন?
আমি তো নামাজি, আমার দ্বারাই এই চুরি হবে কেন? আমি তো নামাজি, আমার দ্বারাই এই গালি দেওয়া হবে কেন? যেগুলো অন্যায়ের সঙ্গে জড়িত, ওই মানুষ আস্তে আস্তে দেখবেন ও ওই খারাপ কাজ থেকে দূরে থাকবে। আর যারা নামাজ পড়ে 40 বছর ধরে, যারা এখনো নামাজ পড়ছে, তারপরেও খারাপ কাজ তার জীবন থেকে যাচ্ছে না, আপনি জানবেন তার নামাজ হচ্ছে না। কেন? আল্লাহ বলেছেন যে নামাজ অবশ্যই খারাপ কাজ থেকে দূরে রাখে, সালাত অবশ্যই খারাপ কাজ থেকে দূরে রাখে। তাহলে আপনি নামাজও পড়েন, আপনি এখনো তাস খেলছেন, নামাজও পড়েন এখনো ক্যারাম খেলছেন, নামাজও পড়েন এখনো বিড়ি টানছেন, তাহলে আপনার নামাজের কি থাকলো? এই কোরআনের আয়াত তাহলে মিথ্যা হয়ে যাবে না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখে। তাহলে আপনি আজকে 20 বছর নামাজ পড়ছেন, এখনো আপনার কাছ থেকে খারাপ কাজ যায়নি, তার মানে কি নামাজ আপনার হচ্ছে না? নামাজ আপনার অবশ্যই হচ্ছে না। আপনার নামাজ হলে খারাপ কাজ আপনাকে নামাজই ছাড়িয়ে দেবে। তাই বাপজি আমার, প্রত্যেকটা মানুষকে আমি বলেছি যে আপনারা নামাজ পড়েন, নামাজটা যদি পড়েন খারাপ কাজগুলো অটোমেটিক আপনার কাছ থেকে আস্তে আস্তে সরে পড়বে। তাই গজদরপাড়ার প্রত্যেকটা ভাই বাবাজিকে বলবো যে আপনি দুনিয়াতে যাই করেন করেন, নামাজটা আপনি পড়েন, নামাজ পড়েন, কারো পরনিন্দা পরচর্চা থেকে দূরে সরে থাকেন। এতিম মিসকিন আপনার দুয়ারে গেলে আপনি কিছু খাবার তাকে দেন, কিছু পয়সা দেন। আজকে মাদ্রাসার জালসা, আপনাকে জুমার খুতবাতেও বলেছি যে লং টাইম একটা দানের সিলসিলা আপনাকে করতে হবে, যে আপনি লং টাইম এই মাদ্রাসায় কিছু দান করলেন। এটা যতদিন মাদ্রাসা থাকবে, এই মাদ্রাসা আপনার যত হাফিজ হতে থাকবে, আপনার সাদকায়ে জারিয়া হতেই থাকবে। যত কোরআন যেখানে সে পড়বে, ওই হাফিজ কোরআন পড়বে, সে অন্য জায়গায় পড়াবে, আবার 5টা 10টা সে নিজে হাফেজ করবে অন্য মাদ্রাসায় গিয়ে। এই যে সাদকায়ে জারিয়া, আপনি কবর মরে যাবেন, আপনার বছর বছর যুগ যুগ ধরে আপনার কবরে নেকি যেতে থাকবে। এখানে অসহায় ছেলেরা পড়ে, এখানে বিভিন্ন জেলা থেকে এখানে এসে ছেলেরা পড়াশোনা করে। আপনাদেরকে বলা হয়েছে যে 14টা ছেলে পাগড়ি পাবে এই বছরে, 14টা হাফেজ তৈরি হয়েছে এই মাদ্রাসায়। আমি তো বলতে বাধ্য হচ্ছে, বড় বড় মাদ্রাসা যেগুলো 100 বছর 150 বছর বয়স, সেই মাদ্রাসাতে ওই 10 জন 12 জন 15 জন হাফেজ তৈরি করতে পারছে না। কিন্তু এই ছোট্টই 4 বছর বয়সের একটা মাদ্রাসা, ছোট্টই এখন মাদ্রাসা, তারপরেও 14টা ছেলে হাফেজ করা চারটিখানি কথা জি, এটা চারটিখানি আপনি মনে করছেন? তাহলে এই হাফেজদের জন্য আপনি মাদ্রাসাকে সহযোগিতা করবেন। তাই আমি শেষ অনুরোধ করছি, আমার সময় শেষ, যে আপনারা প্রত্যেকেই এই হাফেজদের জন্য, কোরআনের পাখিদের জন্য, এই কোরআনকে ভালোবেসে এই মাদ্রাসাকে অবশ্যই আপনারা সহযোগিতা করবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আজকের মতন এখানে বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। মূল্যবান বক্তব্য শুনছিলাম। সুপ্রিয় ভাই এবং বোনদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার মা এবং বোনেরা, মাগরিবের নামাজ বাড়িতে পড়েই চলে আসবেন। যারা নিকটের যারা আছেন, আর যারা ভাইয়েরা আছেন, সেই সমস্ত ভাইদেরকে বলবো আপনারা বিলম্ব না করে দ্রুত চলে আসুন। ইনশাআল্লাহ আমরা মাগরিব এবং এশার নামাজ জামা বাইনাস সালাতাইনের মাধ্যমে আদায় করব। আর তারপরে পরে আমাদের ইশতেহারে উল্লেখিত, প্রচারপত্রে উল্লেখিত আলোচক যারা আছেন, তারা উপস্থিত প্রায় সিংহভাগ হয়ে গিয়েছেন। তাদের মূল্যবান বক্তব্য আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের আবারও জানাচ্ছি, কাল বিলম্ব না করে মাগরিবের নামাজের পরে পরে আব্দুর রহমান আদিল আল মাদানী হাফেজাহুল্লাহ কে বক্তব্য রাখার জন্য স্টেজে আহ্বান জানাবো। এজন্য আপনারা সময় নষ্ট করবেন না। এখন মিনিট 10 জন্য আমি শেখ মেরাজ ভাইকে আহ্বান জানাবো, তিনি তার মূল্যবান বক্তব্য পরিবেশন করবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা ইলাহা মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। وقال الله تعالى: ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل آتينا بها وكفى بنا حاسبين. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه فيما أنفقه وماذا فيما عمل. শ্রদ্ধেয় আজকের জালসার যোগ্যতম সভাপতি সাহেব, সম্মানিত ওলামা ইকরাম, সুধী শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা ও ভগ্নীরা, স্নেহের ছাত্ররা, যাবতীয় প্রশংসা ও গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য, যিনি সমগ্র বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, যিনি খালিক ও মালিক, যিনি রাজ্জাক, যিনি ওমা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। কেবল মাত্র একটা শব্দের দ্বারাই তার প্রশংসা করে থাকি, আলহামদুলিল্লাহ। তিনার সংক্ষিপ্ত প্রশংসার পর আমাদের বিশ্ব নবী আমিনার লাল তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। খুব সংক্ষিপ্ত সময়ে আমি দুটো কথা বলতে চাই। আমি যে বিষয়ের উপর দুটো কথা বলতে চাইছি সেটা হচ্ছে মানুষ নিজ কৃত কর্মের জন্য দায়ী। আপনি আপনার কর্মের জন্য দায়ী, আমি আমার কর্মের জন্য দায়ী। আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইউনূস আয়াত নাম্বার 44 আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যাও, নিশ্চয় আল্লাহ কোনো মানুষের প্রতি জুলুম করেন না, ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, মানুষ নিজেই নিজের নাফসের প্রতি অত্যাচার করে, জুলুম করে। আল্লাহ তাআলা সূরা রাদের 11 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ কোন জাতিকেই পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করে। ভাইরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বানী ইসরাঈলের মধ্যে বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেক মানুষের ঘাড়ে একটা করে কিতাব চিমটে দেওয়া হবে, যে কিতাবটা খোলা অবস্থায় কিয়ামত দিন দেখতে পাবে। এবং সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার কিতাবটা পড়ো, কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, এই কিতাবটা তোমার জন্য যথেষ্ট। সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিবাতুন, প্রত্যেক মানুষ নিজ কৃত কর্মের জন্য দায়ী। আপনি আপনার কর্মের জন্য দায়ী, আমি আমার কর্মের জন্য দায়ী। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কিয়ামতের দিনে কেউ কাউরির বোঝ উঠাবে না।
রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিনে আল্লাহ ইনসাফের তারাজু হাজির করবেন। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, পৃথিবীর বুকে মানুষ যদি সরষ সম পরিমাণ ভালো কাজ করে সেটাকেও আল্লাহ সবার সামনে হাজির করবে। মানুষ যদি পৃথিবীর বুকে সরষ সম পরিমাণ খারাপ কাজ করে সেটাকেও সবার সামনে হাজির করবে। ওয়া কাফা বিনা হাসিবিন, আল্লাহ বলছেন আমি হিসাব নেওয়ার জন্য একাই যথেষ্ট। আল্লাহ কোন নাফসের প্রতি জুলুম করবেন না, আল্লাহ কোন মানুষের প্রতি জুলুম করবেন না। আল্লাহ বলছেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলছেন যে আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আজকের দিনে প্রত্যেক মানুষকে আমি তা দিব যা দুনিয়ার বুকে কর্ম করে এসেছে। লা যুলমাল ইয়াউম, আজকের দিনে আমি কাউরির প্রতি জুলুম করব না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাইউন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ বলবেন যে আল ইয়াউমা হুম বারিজুনা, যেদিন মানুষ কবর থেকে উঠবে, লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাইউন, আল্লাহর কাছে কোনো জিনিস গোপন থাকবে না। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্বটা কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র মহা পরাক্রমশালী একমাত্র আল্লাহর। সেদিন আল্লাহ কাউরির প্রতি জুলুম করবেন না। ভাইরা আমার, একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি, আমার টাইম সংক্ষিপ্ত, তবু একটা হাদিসকে আমি একটু মানে করি। আল্লাহ রাসূল বলছেন লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমিল কিয়ামা, ইবনে আদমের পা আগেও বাড়বে না পিছেও হটবে না, হাত্তা ইয়াসআলু আন খামসিন, যতক্ষণ না তারা 5টা প্রশ্নের অ্যানসার দিবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে যে একটা দীর্ঘ বয়স দিয়েছিলাম, এই বয়সটা তুমি কি কাজে অতিবাহিত করেছিলে, বয়সটাকে তুমি কেমন ভাবে কাটিয়েছিলে। 2 নম্বর প্রশ্ন করবেন ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে একটা যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবনটাকে তুমি কেমন ভাবে কাটিয়েছিলে, রং তামাশায়, খেলাধুলায়, না আল্লাহর ইবাদতে, না কেমন ভাবে যৌবনটা কাটিয়েছিলে। ওয়া মিন মালিহি মিন আইনাকতাসাবাহু, তোমাকে যে পৃথিবীর মধ্যে আমি মাল দিয়েছিলাম, না তুমি যে পৃথিবীর মধ্যে মালটাকে সঞ্চয় করেছিলে, কেমন ভাবে সঞ্চয় করেছিলে, এই সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিনে প্রশ্ন করবেন। এই হাদিসটার ব্যাখ্যা আমি আরেকটা হাদিস দ্বারা একটু বলছি। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বলছেন আতাদরুনা মা আল মুসলিম মুফলিস, এই সাহাবীরা বলো তোমাদের মধ্যে প্রকৃত অভাবী কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যার কোনো টাকা পয়সা নাই সেই হচ্ছে প্রকৃত অভাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, এই দুনিয়াতে যারা চালচতির করে ধাপ্পাবাজি দিয়ে পরের মালকে সঞ্চয় করলো আর সেই সমস্ত মালগুলোকে আল্লাহর রাস্তায় দান করলো এবং দান করার পরে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে মহান আল্লাহর দরবারে হাজির হলো। এই দুনিয়াতে যারা মাজলুম, যারা তাকে কায়দা কৌশলে পারেনি, বিভিন্ন গরমে পারেনি, তারা সেই দিন মহান আল্লাহর দরবারে হাজির। সেদিন আল্লাহকে বলবেন আল্লাহ আজকে আমাদেরকে আমাদের পাওনাটা বুঝিয়ে দেওয়া হোক, আমাদের পাওনাটা বুঝিয়ে দেওয়া হোক। ভাইরা আমার, মায়েরা, বোনেরা আমার, সেদিন কিন্তু আর টাকা পয়সা দিয়ে আপনার লেনদেনটা হবে না, সেদিন হবে নেকি দিয়ে। আল্লাহ বলবেন ওই লোকটার নেকিগুলো কাটো আর দাবিদারদেরকে দাও, ওর নেকিগুলো কাটবে আর দাবিদারকে দিতে থাকবে, দিতে দিতে সমস্ত নেকি সব শেষ হয়ে যাবে, আর নেকি থাকবে না। ফেরেশতারা বলবেন ইয়া রব্বুল আলামিন, এর তো আর নেকি নাই। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন ওই মাজলুমদের গুনাহগুলো ওর উপর চাপিয়ে দাও, ওই ব্যক্তির গুনাহগুলো নিয়ে ও জাহান্নামে চলে যাবে, আর ওর নেকি নিয়ে ওই মাজলুমরা সেদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া আন মালিহি মিন আইনাকতাসাবাহু, তোমার যে পৃথিবীর মধ্যে যে মালটা সঞ্চয় করেছিলে, কেমন ভাবে মালটা সঞ্চয় করেছিলে। ভাইরা আমার, আমার বলার বক্তব্য হচ্ছে শেষ হচ্ছে এটাই যে
আপনি এমন কোনো কাজ করবেন না যে কাজটা করলে আপনি নিজের নাফসের প্রতি জুলুম করবেন বা আপনার কিয়ামতের দিন আপনার নাফসের উপর জুলুম করবেন। আল্লাহ যেন আমাদেরকে নিজের নাফসের উপর জুলুম করা থেকে বাঁচিয়ে রাখুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় ভাই ও বোন,